সকলকে জয় গুরু। আমাদের ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র বর্ণাশ্রম প্রথার বিশ্বাসী ছিলেন, কারণ সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখন সমাজের শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এটা হচ্ছে গীতার কথা, গীতার থেকে নেওয়া। কিন্তু এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হবে যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ ও চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হবে। দেখুন, হ্যাঁ, সেই গীতায় বলে গেছে সেই তখনকার সত্যযুগের কথা। শিশুদের মধ্যে যেমন অতি সহজে বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায়, হ্যাঁ, স্ত্রী লোকদের মধ্যেও তেমনি অতি সহজে অধঃপতিত হবার প্রবণতা থাকে। এই শিশু ও স্ত্রী লোককে পরিবারের প্রধানদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। তাহলে নারীদের দেখুন, এরাদের সহজে বিপদগামী হয়, এটা কিন্তু সেই বৈদিক যুগে, সেই সত্য যুগেও বলে গেছে। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র নির্মল রাখা হয়। এই তাদের ব্যভিচারের মনোবৃত্তিকে সংযত করা হয়। হ্যাঁ, এইভাবে তাদের মনোবৃত্তিকে সংযত করা হয়। পণ্ডিত চাণক্য পর্যন্ত বলেছেন, স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা নির্ভরযোগ্য ও বিশ্বস্ত নয়। তাই তাদের পূজা অর্চনাদি গৃহস্থলীর নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয়। তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। হ্যাঁ, তারা তখন চরিত্রবান ও ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়। দেখেছেন, স্ত্রীরা যদি চরিত্রপরায়ণ না হয় তাহলে ভালো সন্তান জন্মগ্রহণ করে না। এটা আমাদের অনুকূল ঠাকুরও বলেন। হ্যাঁ, ধর্মপ্রাণ সন্তানের জন্ম দেয়, তখন তাদের চরিত্র ভালো হলে তবে। হ্যাঁ, এবং যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত সন্তান। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে পুরুষের সাথে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তানের জন্ম হয়। দায়িত্ব জ্ঞানহীন লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজের ব্যভিচারে প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়, তখন মহামারী যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজের ধ্বংসের মুখে নিয়ে যায়। এটা কিন্তু গীতা থেকে নেওয়া। দেখুন, তাহলে সব কিছু বলে দিয়েছে গীতাতেই, যে তখনকার সময় সেই সত্য যুগে, সেই বৈদিক যুগের কথা, সেই রামায়ণ মহাভারতের সময়ের কথা কিন্তু এইগুলো। নমস্কার। কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এগুলো মানুষের কাছে শেয়ার করে দেবেন। জয় গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি।